ভাই আসসালামু আলাইকুম। কি করছেন ভাই? ক্ষেত খামারে কাজ করছি। কিসের ক্ষেত এটা? তরমুজের ক্ষেত। তরমুজের ক্ষেত। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। ক্ষেতের অবস্থা কি বলেন? এই মোটামুটি আল্লাহ যা রাখছে ভালোই রাখছে। আচ্ছা, ক্ষেতে কতটুক চাষ করেছেন এবার তরমুজের ক্ষেত? চাষ দেড়খানি জমিকে চাষ করছি। দেড় কানি শতাংশ, অর্থাৎ 6 শতাংশ? না, সাড়ে পাঁচ শতাংশ হয়েছে যে 160, 200 শতাংশ। 200 শতাংশ অনেক। এই পুরোটাই কি আপনার? মাশাআল্লাহ। হ্যাঁ, এখান থেকে শুরু করে একদম ওই কোনায়। ও আচ্ছা, ওই কোনা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, অনেক বড় ক্ষেত মাশাআল্লাহ। এটা আপনি কি একাই করেছেন নাকি? তরমুজের সাইজ তো মোটামুটি ভালো নাকি? যে আলহামদুলিল্লাহ, আশা করি ভালো হইবে। সবাই আর কি কেমন আর কি ফল রাখছি, সবাই একবার পানি দিছে। আচ্ছা, এটা কি জাতের তরমুজ? এটা হচ্ছে যে রেজেন্টু। এজেন্টু, এটার সাইজ খুব বেশি বড় হয় না, মিডিয়াম আর কি, মিডিয়াম ফলন দেয় ভালো আর কি। এটা ফলন বেশি, হাইব্রিড। আর এটা তো মনে হয় এই যে যে কালারটা দেখা যাচ্ছে, কালারটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর কালার আর হইবে, আমি একটু কালার করে কিছু দেই না কি গাছ তো মনে দেখে মানে তরমুজের যে কালারটা দেখছি, যে সামনে আসি, সামনে দেখি তরমুজের যে কালারটা দেখছি, তাতে তো অনেক সুন্দর কালার। আরো কালার হইবে, আরো কালার হবে না? একদম কালো কালার। ওদিকে কালার হয়েছে, ওই বাড়ির দোন সাইডে পরে পড়ছে না পড়তো, জি, এতে কালার ফিরিয়ে গেছে। ভিতরে কি লাল আসছে? না, হ্যাঁ তো সবাই কেবল করা এগুলো করা না? যাক লইবে আলহামদুলিল্লাহ ফল। আপনার বাড়ি কোনটা? এই যে মসজিদুল বাড়ি। ও আচ্ছা, এটা কি নিজের জমি আপনার? আমার নিজের জমি। গত বছর কতটুকু করেছিলেন? গেলবার এই 2 বছর ধরে দেই না। গেলবার আমি নিয়ত করছি মাটি মুটি নিয়ে তুইছি। আমার মা মারা গেছে হঠাৎ বরিশাল, আমি লই গেছি 2-3 বার। হ্যাঁ, অসুস্থ মা আমার। হ্যাঁ, আমি 3 বার বরিশাল নিয়েছি। হ্যাঁ, তারপর লাস্টে দিন মা মারা গেছে। হ্যাঁ। তারপর আর তেমন একটা ভালো না চাষ করি। গত বছর করেন না? তার আগের বছর করেছিলেন? হ্যাঁ, আগে আরো কয়েকবার করছি। তো সে মুনাফা কেমন তরমুজে? আলহামদুলিল্লাহ ভালো। এখানে এই বছর টার্গেট কেমন নিছেন? নিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি বাঁচাইলে সামনে দিকে আরো একটু বেশি। না, আমি ওটা বলছি না, আমি বলছি যে এই বছর বেচা বিক্রির টার্গেট কেমন নিছেন? যে আপনার যে পরিমাণ ফল আলহামদুলিল্লাহ দেখতেছি, অনেক ফল, এখন অনেক ফল, এবং এই যে কিছু কিছু ফল আপনার সপ্তাহখানেক বা 2 সপ্তাহ পরে কাটা যাবে নাকি? এগুলো খাওয়ার উপযোগী প্রায়, হয়তো বা ভিতরে কালারটা আসে না এখনো। না না, এই ফল আমি একাত্রে, আমার যে ফল করছে সবই একাত্রে যাইবে। হ্যাঁ, কোনো সমস্যা হবে না, যে ফল করছে খালি সপ্তাহ না 8-5 করছে। আচ্ছা। সব ফল একাত্রে তাতে এখানে কি তরমুজ আপনার কি কেজি নাকি পিস হিসেবে বিক্রি হয়? এখানে আমরা কেজি হিসেবে, এখানে আর কি কিনে শত হিসেবে, কিন্তু ওই ঢাকাও তো কেজি হিসেবে। হ্যাঁ, ওদিকে কেজি, কিন্তু এখানে সব ধরেন এটা তো সাইজ এর থেকে একটু বড় হবে নাকি? এই তো এই তরমুজটা ওই বগল আপনি তরমুজটা দেখবেন, আমি নিম্ন তো 8 কেজি হইবে। এটা 8 কেজি হবে। আর নিচে 8 কেজি হইবে তরমুজটা। ধরেন এটা, ওই হইছে তরমুজটা। হ্যাঁ কিছু হয় না তো। নিচে 8 কেজি হইবে তরমুজটা। এখন আবার কি শুরু এত তো পুরো কিছু দেই না। সবাই পানি দিছে, শুধু পানি দিচ্ছেন? সবাই পানি দিছে। আচ্ছা, তরমুজের ইনশাআল্লাহ ওই এই খেতে কি দিয়ে কেজি এক সপ্তাহ। এটা কি আলাদা? ওয়া সিটিয়ে লাইছে। আরে ওয়া বহুত সিরছে, বহুত দেন। কারা ছিড়ছে? আমি সিরছি। কারণ মানে যে অতিরিক্ত রাখলে হলে আর ওইটা ফল বড় হয়। ও আচ্ছা আচ্ছা, এটা আপনি ফল, এটাকে কি প্রক্রিয়া বলে? এই যে ফলটা ছিঁড়ে ফেলতেছেন, এটাকে কি প্রক্রিয়া বলে? এর তরমুজ জাতীয় আর কি, কিন্তু আমি আর কি ফল যেমন একটা করে রাখবো গাছে। মানে এটা আপনি বাছাই করতেছেন, ছাঁটাই করতেছেন। এইগুলো ভবিষ্যতে আপনার যদি রেখে দেন, তাহলে কি হবে? এইটার ক্যাট হয়ে যাবে, ছোট হয়ে যাবে আর ছোট কি। থাকবে, তাহলে ফল আর কি বাড়তি হয়ে যাবে। আর যদি আমি একটা গাছে একটা ফল রাই, ওইটা আর কি 8 কেজি 10 কেজি এর মধ্যে। আচ্ছা, এইভাবে আপনি প্রায় শত শত এখন ছিঁড়ে ফেলতেছেন না? জি জি, এই দেন না, এই
লাইন দিয়ে ছিটতেছে। ও এখন ছিঁড়তেছেন লাইন দিয়ে না? হ্যাঁ, সব সিরিয়াল আরে রাখি আর কি যেটা রাখলাম। দেখতে কিন্তু ভাই খুব মায়া লাগতেছে, হ্যাঁ। হ্যাঁ, যে এত বড় বড় তরমুজ একদম বাছাই করে ফেলে দিচ্ছেন। হ্যাঁ, বাছাই করিয়া আমি একটা রাখতেছি। তো আপনার ক্ষেতের অবস্থা দেখে মনে হচ্ছে যে অনেক ফলন আসবে ইনশাল্লাহ, বুঝছেন? আলহামদুলিল্লাহ যে আদেশ আল্লাহ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। ভালোই লাগে। এখন মনটা আগে একটু খারাপ আছে, গাছ গাছের মরিয়ে গেছে, কিন্তু এই পানি দেওয়ার পর গাছের চেহারাটা নিয়েছে, মনটা একটু ভালো লাগে। এতে খরচ কেমন হচ্ছে? খরচ হয়েছে, খরচ আছে। ধরেন এখন পর্যন্ত আমার- আনতে কত টাকা খরচ আমার হয়েছে? এই তো মনে করেন 1.5 জমি 1,40,000 টাকা আছে। 1.5 লাখের মতো খরচ আর গেছে। কি নিজে বেশি পরিশ্রম দিয়ে আর কি বদলাটা একটু কম খাটাই, তারপরে 1,40,000 টাকা আছে। আর প্রতিনিয়ত এখানে আপনার থাকতে হয়? একটা দৈনিক সকাল- হ্যাঁ, তো যাই হোক, আপনি যে পদ্ধতিটা অবলম্বন করছেন সেটা হচ্ছে যে এই যে তরমুজগুলো বাছাই করতেছেন, বাছাই করে করে ছোটগুলো যেগুলো ক্যাট, যেগুলো বড় হওয়ার সম্ভাবনা কম, সেগুলোকে আপনারা দেখলে চিনতে পারেন, এবং সেগুলো এখন সেগুলো এই যে এখন ফেলে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন একটা ছেড়েন তো দেখি, এই পাশে কোন পাশ থেকে ছেড়েন দেখি। আচ্ছা, তাহলে ওই সামনে যায়। আচ্ছা, চলেন দেখি যে কোন ধরনের তরমুজ আপনি আসলে ফেলে দিচ্ছেন, দর্শকদের দেখানো উচিত। দর্শক, আমরা তরমুজের একটি খেতে আসছি, যিনি প্রায় 200 শতক নিয়ে তরমুজের ক্ষেত করেছেন। এখানে তরমুজের ফলন অনেক বেশি, এত পরিমাণ তরমুজ ধরা শুরু করেছে, যদিও ফুল এখনো আছে। তো আসলে আল্লাহর সৃষ্টি, দেওয়ার মালিক আল্লাহ, হয়তোবা কৃষকের মুখের হাসি ফুটবে এখন আল্লাহ চাইলে। কিছু ভাইরাস লেগেছিল, উনি যেটা বললেন, এই যে এই ভাইরাসগুলো লেগে এখানে একটা তাওয়া ছিল, এটা পুড়ে গেছে। তো এখন ভাইরাস নাই, এই যে কিছু কিছু ভাইরাস লেগে লেগে এইগুলো এই যে নষ্ট হয়ে গিয়েছিল। কত বড়টা কেটে দিচ্ছেন? আল্লাহ, এই যে এই ধরনের ইয়ে গেছে, নাহলে ওই যে দোনোটা চুল করে নাম থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ ওইটা আর কি ঠিক হয়েছে। এটা হচ্ছে এই যে এই পিছনে পাশাটা ছোট হয়ে গেছে, তাই তো? চাপটে গেছে, চাপটে গেছে। আর এখন ওইটা ঠিক হয়েছে। হ্যাঁ, তার মানে ফল যদি একাধিক থাকে, এই ফলগুলো আপনার বাছাই করতে হয়, তাই তো? হুম, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এরপরে যে ফলগুলো আসবে, আর ফল আসতে দেবে না গাছে। এই ফলটা টান দেবে, গাছের টান দিয়ে শুকাইলে ওইটা জড়িয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ফল আসতে দিবে না। গাছ খায়, ফল খায়। তা আপনার লাভ কোনটা বেশি, একাধিক ফল থাকা লাভ নাকি একটা ফল থাকা লাভ? আচ্ছা 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 আচ্ছা, এটাও একটা ভালো পলিসি। বড়টার দাম বেশি, মূল্য বেশি, কালারটা ভালো আসে, চাহিদা বেশি, ছোটগুলো খেতে চায় না মানুষ, রোগ বালাই মনে করে। কৃষকের মুখের হাসি ফুটবে, কৃষক খুব দক্ষ, তার দক্ষতার সাথে সে ফল ছাঁটাই করছে। ছোট ছোট তরমুজের যে জালিগুলো, সেগুলো এখন ছেড়ে ফেলে দিচ্ছে। এর কারণ হচ্ছে যে ওই গাছের যে ফলটা, ওইটা যেন পরিপক্ক যে ফলটা, সেটা যেন বড় হয় এবং আশেপাশের ইয়েগুলোকে, ছোট তরমুজগুলোকে যেন নষ্ট না করে। এটা খুব, এই একটা আমার মনে হয় এই একটা, ওটা ওই গাছটা তো রোগা। ও রোগা, রোগ হয়েছে। আচ্ছা। তো আমরা তরমুজের ক্ষেত পরিদর্শন করছি,
তরমুজের খেতে আসছি। যদিও তরমুজ এখন ছোট, এই সময়টায় একটা ভিডিও আমরা করলাম। তরমুজটা যখন কাটবে, যখন বড় হবে, সপ্তাহ 2 পরে আমরা আর একটা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ, আর একটা ভিডিও করব। সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। এবং তখন তরমুজের দাম কোথায়, হ্যাঁ, তরমুজের দাম তখন আমরা আপনাদেরকে জানাতে পারবো যে আসলে প্রান্তিক খামারে, অর্থাৎ একদম খেতে তরমুজের প্রকৃত দাম কত, আর আসলে সেটা বাজারে কত দামে বিক্রি হয়। এ থেকে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সিন্ডিকেটরা কত টাকা মুনাফা করে। কৃষক কিন্তু ন্যায্য মূল্য পায় না। ধন্যবাদ, আবার কোনো এক ভিডিওতে কথা হবে।